ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো প্রথমেই তোমরা দেখতেই পেলে আমি কিন্তু বাড়িতে নেই, রাস্তায় বেরিয়ে গেছি। আর আজকের ব্লগটা আজকের ব্লগটা না, আমি এক জায়গায় যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি, কিভাবে আনন্দ করব, আর টাইটেলে যেটা দেখতে পেয়েছো সেটাই সবথেকে বড় কথা। আমার ছেলে ট্রেনে টিকিট কাটলো, আমরা ট্রেন থেকে নেমে গেলাম আর অটোতে উঠে গেছি বাড়িতে যাবার জন্য। আর তোমাদেরকে গলার যে হারটা আর এই লকেট দেওয়া, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ট্রেন থেকে আমি এটা কিনেছি, তো কেমন হয়েছে সেটা প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে 26শে জানুয়ারি, তো 26শে জানুয়ারি উপলক্ষে আমার বাবার বাড়ির পাশে যে খেলার মাঠ, যেটা আমরা সারা বছর এখানে খেলাধুলো করে কাটিয়েছি, ছোট থেকে বড় হয়েছি, তো সেই জায়গাটায় আজকে একটা এত বড় স্পোর্টস বারোয়ারি খেলা এটা। তো এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে নিজের। তো ভাবছিলাম যে হয়তো শেষ হয়ে যাবে কিনা, দেখতে পাবো কিনা। ছোট থেকে একদম ছোট্ট, একদম শিশু বাচ্চারা, তাদের থেকে শুরু একদম বৃদ্ধ বয়স পর্যন্ত এখানে খেলাটা হয়। একদম খেলাটা শুরু হতে হতে ধরো 11টা 12টা বেজে যায়, কিন্তু শেষ হতে হতে রাত্রে প্রায় 8টা বেজে যায়। পুরো মাঠে চারোদিকে একদম হ্যালোজিং লাইন লাগানো, যাতে কোনো সমস্যা না হয়। আর অনেক মানুষ এই খেলায় সহযোগিতা করে, তার কারণে কি হয়, কোনো রকম সমস্যা হয় না। এইদিকে খেলা হচ্ছে, অন্যদিকে খেলা হচ্ছে, আর মাঠটা বেশ অনেকটা বড়, তার কারণে সমস্যাও হয় না। তো ছোট ছোট ছেলেগুলো স্পোর্টসে যে রান করছিল, আমার ভীষণই ভালো লাগে রান। আমার একটা ভীষণ প্রিয় খেলা ছিল এটা। আর এখানে কিছু মেমোরি টেস্ট হচ্ছে, ওই দিদি নাম্বার 1-এ যেগুলো বলে যে কিছু জিনিস বলবো, তারা রিভার্সে বলবে, আর এদেরকে বলেছে রিভার্সে লিখতে এইগুলো। আর একটা মজার খেলা, সেটা হচ্ছে বস্তা দৌড়। আমরা কিন্তু অনেকেই খেলি, আর কম বেশি অনেকে জানে না, তো তাদেরকে বলছি বস্তার ভেতরে ঢুকে দৌড়াতে হবে। সেটা ছোট ছেলে মেয়ে সবার জন্যই, প্রায় ধরো 10-12 বছরের বাচ্চাগুলো, যে না 8-10 বছরের বাচ্চাগুলো, সেগুলো ওরা এই খেলাগুলো খেলছে বেশ সুন্দর আনন্দ করে। বেশ মজাও লাগছে দেখতে। কেউ পড়ে যাচ্ছে, কারো বস্তা নেমে যাচ্ছে, এরকম হাসি মজা হতেই থাকে। আর খেলায় তো হার জিত আছে, কেউ না কেউ জিতবে, কেউ হারবে, এটাই তো মজা, তাই না? আর এটা নিয়ে কোনো কষ্ট পেলে হবে না। আর তারপরে ছোট ছোট বাচ্চাগুলো দেখো দৌড়ানোর জন্য দাঁড়িয়ে পড়েছে, ওরাও দৌড়াবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর গ্রামের পরিবেশ কিন্তু একটু অন্যরকমই হয়, এখানে একটা আলাদাই আনন্দ থাকে, যেটা শহরের একরকম আনন্দ, গ্রামের একরকম আনন্দ, তার প্রকৃতি একদম আলাদা। তো ভীষণ ভালো লাগে যখন বাড়িতে আসি। হয়তো বেশি দিন থাকতে পারি না, বেশি সময় থাকতে পারি না, কিন্তু যতটুকু থাকি ভীষণ মজা হয়। আর এই দিকে দেখো আমাদের সোনা দাঁড়িয়ে পড়েছে, বাবলির ছেলে আর বাবলি ওর পেছনে দাঁড়িয়েছে। যেহেতু ছেলে, একটু তো জানোই, কিছু হোক আর না হোক তাদেরকে একটু বলা, এইভাবে করবি বা এইভাবে দৌড়াবি, তো সেই কারণে ওর ছেলেও দাঁড়িয়ে পড়েছে। ওর ছেলে স্কুলে পড়ছে না, সেকেন্ড হয়েছিল, কিন্তু এই পড়ছে কিছু হয়নি, তো না হয়েছে, ওর তো পার্টিসিপেট করেছে, এটাই অনেকটা পাওয়া, তাই না? আর এখানে আরও মজার জিনিস, এটা বিবাহিত মহিলাদের বস্তা দৌড় হচ্ছে, দেখতে পাচ্ছ? ভীষণ মজার একটা খেলা হচ্ছে। আর একটা মেয়ে তো একদমই সামনে এসে পড়ে গেল এইভাবে। তো সত্যি সত্যি ও পড়ে গেছে বলে ওকে ফার্স্ট না সেকেন্ড করে দিয়েছি, যেহেতু ও ট্রাকস্যুটটা লাস্টে যে ফিতাটা থাকে সেটা ধরতে পারিনি। আর আগের দিন রাতে খেলা শেষ হয়ে আস্তে আস্তে বাড়িতে অনেক রাত হয়ে গেছে, তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো পরের দিন সকালে গোবর মাখা উঠোনে, গোবর দিয়ে লেপা সেই উঠোনে খেতে বসে চলে এসেছি কাকিদের বাড়িতে। আর কাকিদের বাড়িতে না এইরকম বেশ সুন্দর অনেক ফুল গাছ লাগানো, তো কাকেই ভাত বেড়ে বলছে তাড়াতাড়ি খেতে বস। আর বাড়িতে গেলে না এই একটা মজা। আর আমারও বিশেষ করে রান্নাবান্না করতে ইচ্ছে করে না, জানো তো, মনে হয় কি যেই রকমভাবে রান্না করে দিক সেটাই খাবো, ভীষণ ভালো লাগে। হয়তো তাদের কাছে মনে হয় যে কিছু দিনই কি করলাম না করলাম, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে সেই খাবারগুলো। তো এখানে কাকি খেতে দিয়েছে ডিমের মামলেট, সবজি তরকারি আর ডাল। আর এই দিকে গ্রামের পিকনিক দেখতেই পাচ্ছ, এগুলো সবাই মিলে তোড়জোড় দিয়ে বসে গেছি। আমার বান্ধবীরা আছে, বৌদি আছে, পাশের বাড়ির বোন আছে, তো সবাই মিলে খেতে বসে যাব। রান্না অলরেডি কমপ্লিট হয়ে এসছে,
তো রান্নায় আজকে কী কী ছিল সেটাও তোমাদেরকে দেখাবো। আর পুরো উঠোনের মধ্যেই আমরা বসে খাওয়া দাওয়া করছি, ভীষণ মজা। তো পিকনিক আমরা কিন্তু অনেকে অনেক টাকা দিয়ে পিকনিক করি, অনেক জায়গায় যাই, কিন্তু গ্রামের এইভাবে উনুনের কাঠের জালে রান্না সেরকমভাবে আনন্দ কিন্তু খুব কমই হয়। তো রান্নায় আজকে আমাদের ছিল বাঁধাকপি, ডাল, আর ছিল জোড়া ডিম, 2টো করে ডিম, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর তার বাজেট কত জানো? মাত্র 50 টাকা। তো মাত্র 50 টাকায় করে এক একজনের, তাতে আমরা এত কিছু খেয়েছি। তো একটা দাদা তো এসে বলছিল যে এত কিছু কি করে সম্ভব হলো? যে হয়ে গেল, কোনো সমস্যা হয়নি। বলে কারো গাড়ি থেকে বেশি টাকা যায়নি তো? না, সেরকম কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভীষণ ভীষণ মজা করে আমরা পিকনিক করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের আমাদের এই পিকনিক খাওয়াটা কীরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এইখানে দেখো, আমাদের তো গ্যাসের থেকে ভাত নামিয়ে দিলেই ভাত ঠান্ডা হয়ে যাবে, আর এইখানে দেখো কাঠের জালে ভাত বসানোই আছে। ভাত কিন্তু ধোয়া বেরোতে থাকবে, ভাত একদম আগুনের মতো থাকবে। শীতকালে যেটা হয়, শীতের পিকনিক, ধোয়া ধোয়া ভাত, ভীষণই মজা। দেখতে পাচ্ছ কাঠের জাল, কত এখনও আগুন আছে ভেতরে কড়াইতে, এই উনুনের ভেতরে। আর এখানে দেখো আমার ভাই পিকনিক খাবে বলেছে, ও বলছে এখন পেট ভরে গেছে, চাউমিন খেয়েছি, খাবো না। তো ভাইয়েরটা গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সব কিছু এক জায়গায় রাখা আছে ওর জন্য। তো ভাইয়ের খাবারটা দিয়ে এসে তারপরে আমরা খেতে বসবো। সবাই এক জায়গায় খেতে বসা হয়নি, আগে যারা বসে গেছে তারা উঠে গেছে, তারাই পরিবেশন করবে। আর আমরা এখন বাদবাকি লোক খেতে বসেছি। 2টো বৌদি আছে, বোন আছে, আমি আছি, মা আছে, বান্টি আছে। তো সবাই মিলে আমরা লাস্ট খেতে বসে গেছি। আর রাতেই খাওয়া দাওয়া করে আমরা বাসন মেজে গুছিয়ে রেখে দিয়ে তারপরের দিন আমি দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সেইভাবে ভিডিও করতে পারিনি। আর তারপরে আমি আমাদের দেশ সাবওয়ে নিচ থেকে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন খারাপ হচ্ছিল ভীষণ, মানে এতটা মজা করার পরে যখন বাড়িতে চলে আসতে লাগে না। কিন্তু ওই যে আমাদের তো সব দিক মেনটেন করতে হবে, আমরা গৃহিণী, আমাদের যেমন বাবার বাড়ির প্রতি কত দায়িত্ব কর্তব্য আছে, তেমন শ্বশুরবাড়ির প্রতিও দায়িত্ব কর্তব্য আছে, সেটা আরও বেশিই আছে, বেশিই করতে হয় আমাদের শ্বশুরবাড়ির জন্য। তার জন্য বাড়িতে চলে এসেছি। আর কেন চলে এসেছি সেটা, আসতে তো হবেই বাড়িতে। আর এই দিকে ঘরের অবস্থা অগোছালো, তোমাদের দাদা ঘরটা ঝাড় দেবে, বিছানাটা তুলবে, আদারওয়াইজ কিচ্ছু না। আমি বাসন মেজে গেছি, সেই বাসনও আছে। আর এখানে দেখো বাড়িতে ননদ এসছে আর শাশুড়ি মা তো আছেই, তো ওদের জন্য একটু চপ নিয়ে এসছি। আর কেউ কোথাও গেলে না, সে অল্প পয়সা হোক আর বেশি পয়সার হোক, কিছু একটু নিয়ে আসলে কিন্তু বেশ আনন্দ লাগে খাবার, যাই যে আনুক। আর এখানে দেখো সব বাসন এইভাবে রয়েছে, যেভাবে আমি রেখে গেছি সেইভাবেই আছে। বাসনের গ্যাসের তাক প্রচণ্ড ময়লা হয়ে আছে, হয়তো চা করেছে কোনো সময় দুধ গরম করেছে, রান্না তো করতেই পারে না তোমাদের দাদা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দিদির জন্য চা বানিয়ে নিয়েছি আর মুড়ি আর চপ দিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ তোমরা কমেন্ট করতে ভুলো না। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।